হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 11 মে। আজকে যে এসএসসি জিডির এক্সাম হলো, তো দ্বিতীয় শিফটের কিন্তু সমস্ত প্রশ্নপত্র আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করলাম। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে জিডি যে দ্বিতীয় শিফট এক্সাম হয় না, সেখানে 7 থেকে 8খানা প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। তো নিজের চোখে প্রমাণস্বরূপ দেখে নাও কোন কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে। তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ জিডির, তোমরা কিন্তু আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখান থেকে তোমাদের 4 থেকে 5খানা প্রশ্ন ডাইরেক্ট কিন্তু তুমি এক্সামের রিপিট দেখতে পাবে। এছাড়াও তোমাদের যে শিফট ওয়াইজ পিডিএফটা আমরা রেডি করেছি, যেটা কভার করে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগছে, সেই পিডিএফটার সাকসেস যে সমস্ত স্টুডেন্টরা নিয়েছে 100% প্রশ্ন কমন এসে, দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নিজেরা গিয়ে চেক করে দেখে নাও তারা কি বলছে, যারা পিডিএফটা নিয়েছিল বিগত বছরে প্লাস এ বছরে। ওকে, তো পানীয় জলে কোন মৌলটির উপস্থিতি কাম্য? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন না আয়োডিন? প্রশ্নটি ভাই ভিবিআই করবে। এই প্রশ্নটি তোমার 27 তারিখ, আবার প্রশ্নটি আজকে 11 মে কিন্তু প্রশ্নটি রিপিট হচ্ছে। ওকে, জিডির পরীক্ষায়। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, পটাশিয়াম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে। বাড়ির কাছে ব্যবহৃত ফিনাইল কোনটির সাথে সম্পর্কিত? মিথেন, বেনজিন, ইথিন না অ্যাসিটিলিন? তো বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল কোনটির সাথে সম্পর্কিত? না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, বেনজিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের এবছরের রিপিট প্রশ্ন, এবছর জিডির এই প্রশ্নটা 28 তারিখে দেওয়া প্রশ্ন, আবার প্রশ্ন দেখো 11 তারিখে দিয়েছে। ওকে, কোন প্রাণী বৃহত্তম বাচ্চা প্রসব করে? হাতি, জিরাফ, নীলতিমি না গন্ডার? তো কোন প্রাণী বৃহত্তম বাচ্চা প্রসব করে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি, নীলতিমি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবার আমরা দেখে নেব। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে প্লাস অগ্নিবীর, এই দুজনকেই বলছি তোমরা সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, একদম জবটা পর্যন্ত পেয়েছে, তাদের ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও, নিজের চোখে গিয়ে চেক করে দেখে নাও। প্লাস এবছরের যে আমরা পিডিএফটা রেডি করেছি এক্সামকে লক্ষ্য করে 3 থেকে 4 ঘন্টা তোমাদের লাগছে শিফট ওয়াইজ পিডিএফ, ওকে, কভার করতে লাগবে। তো এই পিডিএফটারও কিন্তু 100% সাকসেস পেয়েছে। তো সেটাও কিন্তু অবশ্যই যে সমস্ত নিয়েছে তাদেরও ফিডব্যাকগুলো ডিসক্রিপশন বক্সে চেক করে দেখে নেবে, কমেন্টের মাধ্যমে, অডিওর মাধ্যমে, ঠিক আছে। তো 100% গ্যারান্টি বলছি, যে পিডিএফটা দেবো তুমি 3 থেকে 4 ঘন্টা টাইম দিতে পারো ভালো করে, একদম এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এসএসসি জিডির যে বিগত বছরে এক্সামগুলো হয়েছে 10 বছর ধরে, 20 বছর ধরে, সমস্ত টাইপকে কিন্তু আমরা পিডিএফটার মধ্যে কভার করে দিচ্ছি। যতগুলো অঙ্কের টাইপ আসছে এসেছিলো বিগত বছরে, সব একদম অধ্যায় ভিত্তিক অপশন দ্বারা শর্টকাট টিক্স সেভাবে সলভ করা আছে। তো 100% গ্যারান্টি এর বাইরে তোমার জিডির পরীক্ষায় অঙ্ক আসবে না। যতগুলো শিফট হলে নিজে চেক করে দেখে না, সমস্ত শিফটের অঙ্ক কিন্তু এই পিডিএফ থেকে 100% টাইপ কিন্তু কমন এসছে। তো এই পিডিএফটা নিতে গেলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রিজনিংয়ে 7খানা সেট আমরা যেটা দিচ্ছি না প্রত্যেক স্টুডেন্টকে, এই 7খানা সেট থেকে কপি ডাইরেক্ট প্রত্যেকটা শিফটে প্রশ্ন কিন্তু কমন আসছে। 7খানা সেট কভার করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে, বাড়িতে প্র্যাকটিস একদম সলভ করা আছে। যাবে দেখবে এক্সাম হলে সেম টাইপ রিজনিং তোমাকে তুলে ধরেছে, একদম 20টা তোমার করতে দেবে, তুমি প্র্যাকটিস করে নেবে, 10 থেকে 15 মিনিট লাগবে না, বাড়িতে 10 থেকে 15 মিনিট লাগবে, এক্সাম হলে তুমি 5 মিনিটে সলভ করে দেবে। তো 20তে রিজনিংয়ে যে ফুল স্কোর করতে হলে 7খানা সেটা তুমি ভাই দেখে যাও। ওকে, এবং তোমাদের ভিডিওর মাধ্যমে দেখো গ্রুপ ডি এবং এনটিপিসি সমস্ত অঙ্ককে এবং এসএসসি বিগত বছরের সমস্ত অঙ্ককে শুধুমাত্র 4 অপশন দ্বারা এই এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে আমরা সলভ করে দিচ্ছি। কোথায় না বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আমাদের দেওয়া আছে। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এনটিপিসি যে এবছর এক্সামটা চলছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট 24খানা শিপে যে গ্র্যাজুয়েট এক্সাম আছে, এখান থেকে সমস্ত প্রশ্ন তোমাদের ডাইরেক্ট কিন্তু এক্সাম হলে কমন আসছে। তো এই পিডিএফটা নিতে চলে প্রত্যেকটা বিষয় আমাদের কভার করে দেয়, যেটা এক্সাম হয়ে 24খানা শিফটের একদম বাংলায় ফুল পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। নিতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে নিও। ওকে, নেক্সট আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেবো কি আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেছিলাম? জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু না মেঘনাথ সাহা? বল অ্যান্সারটা কী হয়? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর যারা বলছো কি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তাদের কিন্তু অ্যান্সারটা ঠিক হবে। যারা বলছে সত্যেন্দ্রনাথ, তাদের অ্যান্সারটা ভুল হবে। যারা বলছে মেঘনাথ, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, H2O কে সাধারণত কী বলে? অক্সিজেন, হাইড্রোজেন, জল না বাষ্প? H2O কে সাধারণত কী বলে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, জল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন গ্যাসটি বায়ুর তুলনায় হালকা? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া না নাইট্রোজেন? কোন গ্যাসটি বায়ুর তুলনায় হালকা? না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি,
অ্যামোনিয়া হবে এই প্রশ্ন রাইট অ্যান্সার। এই প্রশ্ন তো 29 তারিখে দিয়েছিল, আবার দেখো 11 তারিখে প্রশ্নটা কিন্তু ভাই রিপিট হয়েছে আজকে। ওকে, অবশ্যই যে সমস্ত প্রশ্ন রিপিট হয়েছে বলে দেবো, সেগুলো ভালো করে আরও দেখে যাও যারা পরের সেশন প্রিপারেশন নিচ্ছ। আয়নার পরিধিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? স্টার্চ, গ্লুকোজ, সুক্রোজ না সেলুলোজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন বি গ্লুকোজ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কী দিয়েছে। জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে? 15ই আগস্ট, 24শে ডিসেম্বর, 26শে জানুয়ারি না 2 অক্টোবর? তো জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় কবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে? না অপশন বি 24শে ডিসেম্বর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, NCAR এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? সুরেশ গোয়াল, অমিতাভ কান্ত, রাজীব কুমার না অরবিন্দ পানাগড়িয়া? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে? যারা বলছো কি অমিতাভ কান্ত, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশনে সুরেশ গোয়াল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, মহারাষ্ট্রের সাইবার ক্রাইম তদন্তের জন্য চালু ভারতে প্রথম AI পাওয়ার প্ল্যাটফর্মটির নাম কি? সাইবার এআই ইন্ডিয়া, মহাক্রাইম OS AI না সেফনেট AI না ক্রাইম ভিশন AI? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি মহা ক্রাইম OS AI হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, 25শে নভেম্বর ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতেছেন? বিরাট কোহলি, সাইমন হারমার, বাবর আজম না জো রুট? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি সাইমন হারমার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেওয়া গেছে, 2025 ICC উমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতেছে? দেখো তোমাদের ওমেন্সটা আমি দিয়ে দিলাম, এটা এক্সপেক্টেড বটে, কারণ এখান থেকেও প্রশ্ন কিন্তু 100% জিডির পরে সেটা আসবে প্রশ্ন। স্মৃতি মান্ধানা, এলিস পেরি, শেফালি বর্মা না মেগ ল্যানিং? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি শেফালি বর্মা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আছে, মিউচুয়াল ফান্ড অ্যাক্সেস প্রসারিত করতে BSE এর সাথে স্বাক্ষর করলো কে? SBI, ভারতীয় ডাক বিভাগ, RBI না LIC? তো এই প্রশ্ন সঠিক উত্তরে যারা বলছো SBI, তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি ভারতীয় ডাক বিভাগ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, BMW এর নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন কে? না মিলন নিডেল জেকোভি না অলিভার JIPSC না হারবেট ডাইস না এলন মার্কস? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী হবে? না তোমাদের অপশন এ হয়ে যাবে মিলন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন, বুলগেরিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন কে? বুলগেরিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন এই প্রশ্ন সঠিক উত্তরটা রোসেন, অপশন বি রোসেন হয়ে যাবে এই প্রশ্ন রাইট অ্যান্সার। যারা বলছো কিরিল, তাদের কিন্তু অ্যান্সারটা আবার ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলেছে, ওয়াল কি কিরুলার ইকোনমি ফোরাম 2026 আয়োজন করবে কোন দেশ? জাপান, ভারত, জার্মানি না ব্রাজিল? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি ভারত হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, না ওমানের সর্বোচ্চ জাতীয় পুরস্কার দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য অর্ডার অফ ওমেন ভূষিত হলেন কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং না S জয়শঙ্কর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি নরেন্দ্র মোদী হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী দিয়েছে, না কোন ব্লকের মৌলগুলি বেশিরভাগই ধাতু যাদের উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে? S ব্লক, P ব্লক, D ব্লক না A ব্লক? প্রশ্নটি ভাই VBI করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের কিন্তু 2 তারিখে দিয়েছিল, আবার প্রশ্নটি দেখো আজকে 11 মে দিয়েছে। প্রশ্নটি কিন্তু রিপিট প্রশ্ন, ওকে জিডির। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী যাবে? না অপশন সি D ব্লক হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, কোন মৌলের সাথে অ্যালুমিনিয়ামের কোনো সম্পর্ক আছে? ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম না সোডিয়াম? কোন মৌলের সাথে অ্যালুমিনিয়ামের কোনো সম্পর্ক আছে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন বি বেরিলিয়াম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কি? সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম না লিথিয়াম? সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কি? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি সিজিয়াম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, হ্যালোজেনদের মধ্যে সবচেয়ে বেশি রিয়াক্টিভ মৌল কোনটি? ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন না আয়োডিন? তো হ্যালোজেনের মধ্যে সবচেয়ে বেশি রিয়াক্টিভ মৌল কোনটি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ফ্লোরিন হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা বলছো আয়োডিন, তাদের ভাই অ্যান্সারটা কিন্তু
ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল, নেক্সট প্রশ্ন কী বলেছে, কে ধারণা দিয়েছিলেন যে এখনও কিছু অনাবিকৃত উপাদান থাকতে পারে যে পিরিয়ডিক টেবিলের ফাঁকা স্থানের ভিত্তিতে? ডাল্টন, মেন্ডেলিভ, রাদারফোর্ড না বোর? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী যাবে না অপশন তোমার বি, মেন্ডেলিভ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নটি তোমাদের 28 তারিখ আসা প্রশ্নটা আবার কিন্তু 11 মে রিপিট হলো। ওকে, জিডির পরীক্ষায়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছে না আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলদের রাখা আছে? এই যে তোমাদের পর্যায় সারণী থেকে কিন্তু না জিডির পরীক্ষায় প্রত্যেকদিন দুখানা করে কিন্তু প্রশ্ন কিন্তু দিচ্ছে, অধিকাংশে দিচ্ছে, ভালো করে কিন্তু এই টপিকটা দেখে যাবে। 15তম, 16তম, 17তম, 18তম। তো এই প্রশ্ন সঠিক উত্তরটি কী হবে না অপশন সি, 17তম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, কার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? ফ্লুরিন, ক্লোরিন, অক্সিজেন না ব্রোমিন? কার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, ক্লোরিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, কোন বিজ্ঞানী প্রথম তড়িৎ ঋণাত্মকতার পরিমাপ করেছিলেন? পাউলি, নিউটন, ফ্যারাডে না ডাল্টন? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী হবে না অপশন এ, পাউলি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, কোন মৌলের আয়নীভবন শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন না আর্গন? কোন মৌলের আয়নীভবন শক্তির পরিমাণ সবচেয়ে বেশি না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, হিলিয়াম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীভবন শক্তির পরিমাণ বেশি, কারণ কি? বড় আকারের পরমাণু, অর্ধপূর্ণ স্থায়ী 2p কক্ষ থাকে, ধাতব ধর্ম বেশি না ইলেকট্রন কম? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন বি, অর্ধপূর্ণ স্থায়ী 2p কক্ষ আছে এই প্রশ্ন হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না ল্যান্থানাইট মৌলের মোট সংখ্যা কটি? 12টি, 14টি, 16টি না 18টি? প্রশ্নটি ভাই ভিভিআই করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, 14টি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নেক্সট প্রশ্ন, কারা কঠিন ও তরল গ্যাসীয় তিন দশাতেই উপস্থিত থাকতে পারে? ধাতু, অধাতু, উপধাতু না নিষ্ক্রিয় গ্যাস? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে অপশন বি, অধাতু হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আছে, ভারতবর্ষে আরডিআই এর কোন কমিটির সুপারিশ অনুযায়ী গঠিত হয়েছিল? নরসিংহম কমিটি, মালহোত্রা কমিটি, রঙ্গারাজন কমিটি না বিমল জালাল কমিটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে, যারা বলছে কি নরসিংহ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, অপশন বি মালহোত্রা কমিটি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য যে শিফট ওয়াইজ পিডিএফ আমরা রেডি করেছি, পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। দেখো যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফটা এই বছরে নিয়েছে প্লাস বিগত বছরে নিয়েছে, তুমি ডিসক্রিপশন বক্সে নিজের ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও। তো জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে পিডিএফটা দেবো 100% গ্যারান্টি বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে না। রিজনিংয়ে যে 7খানা সেট দিয়ে 7খানা সেট থেকে কপি প্রশ্ন প্রত্যেকটা সেটে এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিকে ফুল তুমি দেখে নাও, একদম 100% যে সমস্ত স্টুডেন্ট পিডিএফ নিয়েছে কভার করে গিয়েছে, যে টপিকগুলো বলেছি কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছি, স্ট্যাটিক জিকে, রিজনিংয়ের, ইংলিশের, ম্যাথের 100% প্রশ্ন কিন্তু আমাদের দিয়েছে একদম ডাইরেক্ট কপি। তো অবশ্যই পিডিএফটা ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যে সমস্ত স্টুডেন্ট নিয়েছিল তাদেরগুলো চেক করে দেখে নাও। তারপর যদি মনে হয় যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে।